হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরবুক। তো আমরা প্রার্থনাতে যাব, রোজ যেমন আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজকেরও আসতে পেরেছি পিতার আশীর্বাদেতে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতার পদে চন্দ্রনে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সন্তানরা ইউটিউব ফেসবুক যারা দেখছি পিতা, তাদেরকে তুমি যেন প্রার্থনা যে ব্রাশ্য কভার করে তাদেরকে সুরক্ষিত করে দেখো। যারা এই মুহূর্তে যারা অনলাইনের মধ্যে ফেসবুকের মধ্যে যারা জুড়েছে পিতাকে, রোজ যারা আসে পিতাকে 2025 সালে তারা যে শিখছে, বিশেষ করে তার কানের মধ্যে যে পজিটিভের বাক্য যাচ্ছে, যারা প্রার্থনা বিষয় তারা নতুন কি পুরানো তারা যে শিখছে বা তাদের জানছে পিতাকে পজিটিভ শিক্ষা, তাদেরকে তুমি মহামা আশীর্বাদ কর পিতা। গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে যে সংসন্ধান তাদের জন্য প্রার্থনা রহস্য কভারিং কর পিতা। পিতাকে সর্বদাই আজকের বিশেষ করে যে পবিত্র বচন দ্বারা তুমি প্রার্থনা যে বলেছি পিতাকে, যে মথিলিখিত সুসমাচার তার সাধুতে সাত্য বলেছে পিতাকে, যাচ্ছ করে দেবো, অনশন করবে দ্বারা আঘাত করো, তোমার জন্য খুলে দেবে পিতাকে। দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 1 পদে প্রভু তোমার বচনে বলেছে যে আমি তোমাকে অর্ধ যে সকল আজ্ঞা আদেশ করতেছি যত্নপূর্বক পালন করবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাগৌরবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাগর পৃথিবীর সমস্ত জাতির উন্নত করিবেন পিতাকে। সর্বদা সেই আজ্ঞা, যে আজ্ঞা আশীর্বাদের আজ্ঞা রয়েছে পিতাকে, যে সকাল দুপুর রাত্রি 3 টাইম যেন তোমার চরণতলে আসতে পারছি পিতাকে। আমি যেমন প্রত্যেকটা সন্তান নতুন কি পুরানো তারা যেন আসতে পারে পিতা। নেগেটিভ আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে, গুড নিউজ মেনেছে ব্যাড নিউজ আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে। হালেলুয়া হালেলুয়া, প্রভু স্তুতিও প্রভু স্তুতিও পিতাকে। সর্বদা আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই প্রার্থনা মিষ্টিবেন মহান যিশু নাসের নাম ছিল, আমেন আমেন। তো গীত সংহিতা আমি বাক্যতে যাব। গীত সংহিতা তার 107 অধ্যায় 19 পদ থেকে একদম 19 পদ থেকে আমি বাক্যটা শেয়ার করছি। 19 থেকে একদম হালেলুয়া। সংকটে তাহারা সদাবর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করেন। তিনি আপন বাক্য পাঠায় তাহাদেরকে সুস্থ করেন, তাহাদের খাদ হইতে তাহাদিগকে রক্ষা করেন। লোকে সদাবু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। তাহারা স্তব বলি উৎসর্গ করুক, আনন্দ গান সহ তার ক্রিয়া বর্ণনা করুক। 23 বলছে, যাহারা জাহাজে চড়িয়া সমুদ্রে যাত্রা করে, মহাজলরাশির মধ্যে ব্যবসা করে, তাহারা সদাবুর কার্য সকল দেখে। গভীর জলে তাহারা আশ্চর্য ব্যাপার সকল দেখে। গভীর জলের মধ্যে যখন মহাসমুদ্রে যায় তখন বলতে কি আশ্চর্য কার্য তারা দেখতে পায়। তিনি আজ্ঞা দ্বারা প্রচন্ড বায়ু প্রখণ্ড করে, তাহারা জলের তরঙ্গমালা উঠাইয়া তাহারা আকাশে উঠে, তাহারা জলধিতলে মনে বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ গলিয়া যায়। তাহারা মর্তের ন্যায় হেলিয়া দুলিয়া ঢুলিয়া পড়ে, তাহাদের সমস্ত বুদ্ধি লিপ্ত হয়। সংকটে তাহারা সদাবুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে সংকট হইতে বাহির করেন। যখন দেখবে যখন তখন কি বুদ্ধিও কাজ করে না, যখন তরঙ্গ মালার সমুদ্রের মধ্যে তারা বলতে কি তখন বুদ্ধি কাজ করে না, তখন বলতে কি গুলে যায়। তিনি ঝটিকা প্রশমিত করেন, তাহাতে জলরাশি তরঙ্গ সকল নিস্তব্ধ হয়। তখন তাহারা আনন্দ করে, কেননা শান্তি হইল। যখন বলতে কি যে মহাসমুদ্রের মধ্যে যখন উত্তাল হয়েছিল, বলে সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে, তখন বলতে কি তারা কিন্তু গলে পড়েছিল, তাদের মধ্যে মানে কি সেন্স ছিল না, তাদের জ্ঞান ছিল না। যখন শান্তি হলো প্রার্থনাতে, তখন বলতে কি তারা বড় বড় অলৌকিক কাজ দেখতে পায়। কখন? যারা সমুদ্রের মধ্যে যাত্রা করে তারা অরিজিনালি কিন্তু কাজ দেখতে পায়। আর তিনি তাহাদিগকে তাহাদের ভিনিষ্ট প্রত্যাশে লইয়া যান। লোকে সদাবু স্তব করুক, তাহা দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। তাহারা প্রজা সমাজে তাহার প্রতিষ্ঠা করুক। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে অনেক জিনিস আমরা জানি না, অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারছি, তাই না? তো তেমনি গীত সংহিতা তার 107 অধ্যায় তার 41 পদ 41, 42, 43। কিন্তু দরিদ্র দুঃখী হইতে উচ্চে স্থাপন করেন, আর মেষপালকের ন্যায় পরিবার দেন। তাহা দেখিয়া সরল লোকে আনন্দিত হয়, আর সমস্ত দুষ্টতা আপন মুখ রুদ্ধ করে। জ্ঞানবানকে সে এই সমস্ত বিবেচনা করিবে, তাহারা সদাপ্রভুর বিবিধ দয়া আলোচনা করিবে। তো তেমনি বলতে কি যে যে জ্ঞানবানেরও বলতে কি তাকে সে জ্ঞানটা বুদ্ধিটা দিয়েছে বলে ঈশ্বর
সে কিন্তু কি বেশ মানে ভালো ভালো জ্ঞানী জ্ঞানী কথা বলে, আছে কিন্তু অনেকে। তো তেমনি বলতে কি ঈশ্বর তোমাকে দিয়েছে ঊর্ধ্বে, ঊর্ধ্বে যদি না দেওয়া হতো তা তোমারও কোনো ক্ষমতা নেই। তো যে কোনো বলতে কি জিনিস বলতে কেউ বলছে যে আমি চাকরি করছি, কেউ বলছে গভর্নমেন্ট জব করছি, কেউ বলছে যে আমার এটা আমার সেটা বলতে কি তাকে সুন্দর সুন্দর তার থেকে কথা বার হয়, সেটা কিন্তু ঈশ্বরের ওয়ার্ড থেকে আসে। তো তেমনি বলতে কি পজিটিভ বা ভালো সুন্দর শিক্ষা বলতে একটা ঈশ্বরের ওয়ার্ড থেকে আসে, তাকেও ঈশ্বর কিন্তু সেই বরদান করেছে। হালেলুয়া, প্রভু স্তুতি, থ্যাংক ইউ জিসাস এন্ড প্রেজ দ্য লর্ড। তো তেমনি প্রভুর বচন দ্বারা এখানে বলছে কিন্তু দরিদ্র দুঃখ হইতে উচ্চে স্থাপন করেন, আর মেষপালকের ন্যায় পরিবার দেন। বলতে কি যে দরিদ্র থেকে তোমাকে যখন ধুলিহীন থেকে যখন উচ্চ স্তরে নিয়ে যায় কে নেয়? পিতা পরমেশ্বর। তো তেমনি বলতে কি যে আজকের ঈশ্বরের গর্ব, যে ঈশ্বরের আজকের বাক্যতে আসতে পেরেছি, পিতার আরাধনাতে আসতে পেরেছি, পিতার ধন্যবাদ হোক। যে বচন অনুসারে যখন চলি, বচন অনুসারে যখন আমরা বাইবেল পাঠ করি, তখন পিতা আমাদেরকে পিতা শিখায়। হালেলুয়া। পীড়িত তার 4 অধ্যায় তার 13 পদে, তখন পিতর ও যোহনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক, ইহা বুঝিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। এখানে প্রভুর বচন বলছে যে অনেক ব্যক্তি বলবে যে হ্যাঁ, আমি কি পিতার সেবা করতে পারবো, আমি পিতার কার্য করতে পারবো, আমার পড়াশোনা তো খুব সুন্দর। এমন জন যোনার পিতা তার কি অশিক্ষিত লোক ছিল, সামান্য লোক ছিল, তারাও কিন্তু সেই পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুর হাত ধরেছিল। তো তেমনি বলতে কি আর ওই আরোগ্য প্রাপ্ত ব্যক্তি হইতে সঙ্গে দাঁড়াইয়া আছে দেখিয়া কিছু বিরুদ্ধে বলিতে পারিল না। তো তেমনি বলতে কি যখন তুমি তার সঙ্গে জুড়ে থাকবে পিতা তখনই তোমাকেও শিখাবে। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি যে বিশ্বাসের সহিত তাকে যখন গ্রহণ করে। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা, যে সকল সন্তানরা যারা বিশেষ করে ইউটিউব ফেসবুক যারা দেখছে তাদেরকে বিশেষ করে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। যারা কর্মজীবন কাজের মধ্যে দেশ বিদেশের মধ্যে যারা রয়েছে পিতা গো, নতুন কি পুরানো জন তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতা। হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান রয়েছে পিতা গো, পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা করছি ব্লাড শো কভার করে তাদেরকে সুরক্ষিত রাখো পিতা গো। সমস্ত অন্ধ, পঙ্গু, ল্যাংড়া, খঞ্জ, ববা, আমি সবার জন্য প্রার্থনা করছি যারা প্যারালাইস বিশেষ করে বিভিন্ন রোগগ্রস্ত, তারা বিভিন্ন ভাবে হয়তো ইউটিউবের মধ্যে তারা হয়তো দেখছি পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতা গো। হতে পারে যে যে অবস্থায় রয়েছে পিতাগো, তারা হয়তো দেখছি পিতাগো, তাদেরকে তুমি তাদের ফ্যামিলির মধ্যে তুমি শান্তি ফেরাও পিতা। পিতাগো সর্বদা আজকের বিশেষ করে যে প্রভাতে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। আমার ভারতবর্ষ বিশেষ করে প্রশাসনিক থেকে মন্ত্রী মহলের থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি তোমার রাষ্ট্র কভার করে তাদের সুরক্ষিত রাখো পিতা। প্রত্যেকটা আত্মিক সন্তান যে আত্মিক ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে রাষ্ট্র কভার করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো 2025 সাল আছে পিতাগো, 2051 সাল আছে পিতাগো, যে পজিটিভ সাল আছে, শেখানোর সাল আছে পিতাগো, তাদের মধ্যে যে পজিটিভ যাচ্ছে পিতাগো, সেই পজিটিভ আত্মা তাদের মধ্যে বিরাজমান কর পিতা। সমস্ত কুচিন্তা ব্যবচার তো আমি ক্যান্সেল করে যিশু নামেতে পিতাগো, এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশু নাসের নাম থেকে চালাম। আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব।